अल्पसंख्यक संस्थानों में टीटी अनिवार्य को लेकर सुप्रीम कोर्ट दाखिल पीआईएल याचिका को लार्जर बेंच को भेजा गया, किंतु 1 सितंबर 2025 आदेश के विरोध दाखिल रिव्यू पिटीशन पर 3 नवंबर के बाद सुनवाई होगी। तो आप देखिपे जो वीडियो बा सोशल मीडिया चली आज सुप्रीम कोर्ट कर यही शुणाणी को जस्टिस दीपंकर दत्तंकर कोर्टरू लार्जर बेंच को निया ताहार क्लियर पिक्चर आसी जाइए आपन सामना को। अल्प संख्यक अर्थात माइनॉरिटी इंस्टीट्यूशन रे टीटी आवश्यक कि नहीं से बाबद आसी जाइए न्यूज एवं एथिरे पीआईएल दाखल करा जाइए कहीं टीटी लागू न हेबो शिक्षक मानक पई। तो निश्चित भाव देखंतु ये बड़ खबर आसुची। महाराष्ट्र के साथ तमिलनाडु का भी अल्पसंख्यक संस्थानों में टीटी को लेकर सुप्रीम कोर्ट में याचिका डाली गई है। केवल महाराष्ट्र नुहे तमिलनाडु मध्य ए बाबद आगे अच्छी कहीं माइनॉरिटी इंस्टीट्यूशन रे लागू हेबो नहीं टीटी। सुप्रीम कोर्ट कहले जेतेले त्रिपुरा गवर्नमेंट एडवोकेट एवं अपोजिट पार्टी सहित आर्गुमेंट चलीथिला। अपोजिट पार्टी गोटे प्ली नेबापी चाहिए साहब आमर दरमा रही 3500 3500 आप जाथे यह शिक्षा सहायक एवं जूनियर टीचर मानकर दरमा से 1500 4000 एमती जिते से आर्गुमेंट दि जाता से सुप्रीम कोर्ट कहते जे आपकी तनख्वाह चाहे 3500 रुपये हो या 94,000 बेसिक में टीचर बनकर रहना है तो टीटी परीक्षा पास करना पड़ेगा। तो ये वर्तमान बड़ प्रसंग रही। आपड़ 3500 टंका पातु यानी कॉन्ट्राक्चुअल होता कि रेगुलर होता कि प्रमोशन नियंतु समस्तों टीटी अनिवार्य। दरमा केते पाउछंती ताहा जरूरी नुहे सुप्रीम कोर्ट कहते। तो निश्चित भाव गोटे बड़ खबर देखा परवर्ती अपडेट। इम्पोर्टेंट इश्यू बोलছি আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত আছেন রিগার্ডিং 2 বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে বেশ কিছু কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বিষয়টা দেখছেন। গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে। এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি। মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন, আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2000 থেকে 5000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য। আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা, 40% ডিএর গ্যাপ, 7th পে কমিশন হয়নি, 8th পে কমিশন তো প্রশ্নই নেই, 6th পে কমিশন 2015 সালে হয়েছিল, 20 সালে এফেক্ট হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ 40%। আমি আমার সম্মানীয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন,
ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই, উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না, লিগ্যাল টার্ম, কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের। আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে, আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগ্যাল ব্যাটেলের জন্য 2 থেকে 5,000 টাকা চাঁদা চাইছে দেবেন না। যদি 10,000 জন 2,000 টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন? দয়া করে এটা করবেন না, আমি আপনাদের বলছি। এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে, অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, বিজেপিরও শিক্ষা সেল আছে, অন্য দলেরও আছে, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোন শিক্ষা সংগঠন, অরাজনৈতিক রাজনৈতিক, যদি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন। আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস, অরাজনৈতিক অফিস, কোন অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে, ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কনভে করে দেবেন। দয়া করে চোর তৃণমূলকে 1 টাকাও চাঁদা দেবেন না। আপনারা এমনিতেই কষ্টে আছেন, আর টাকা এদেরকে দয়া করে দেবেন না। টাকা মারার ব্যবস্থা মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন। ইম্পর্টেন্ট ইস্যু বলছি, আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত আছেন রিগার্ডিং 2 বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বিষয়টা দেখছেন। গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের HRD মিনিস্টার, মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে। এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি। মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ, তিনি আমাকে বলেছেন, আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই সুযোগে চোরামূলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2,000 থেকে 5,000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য। আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা, 40% ডিএর গ্যাপ, 7th পে কমিশন হয়নি, 8th পে কমিশন তো প্রশ্নই নেই, 6th পে কমিশন 2015 সালে হয়েছিল, 20 সালে এফেক্ট হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ 40%। আমি আমার সম্মানীয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড। মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন। ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই, উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না, লিগ্যাল টার্ম, কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের। আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে, আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগ্যাল ব্যাটেলের জন্য 2 থেকে 5,000 টাকা চাঁদা চাইছে দেবেন না। যদি 10,000 জন 2,000 টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন? দয়া করে এটা করবেন না, আমি আপনাদের বলছি। এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে, অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, বিজেপিরও শিক্ষা সেল আছে, অন্য দলেরও আছে,
তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোন শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন। আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোন অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কনভে করে দেবেন। দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না, আপনারা এমনিতেই কষ্টে আছেন, আর টাকা এদেরকে দয়া করে দেবেন না, টাকা মারার ব্যবস্থা করুন, মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন।